সবসময় তো চিকেন নাগেটসই খাই। এখন ঘরে বসে বানিয়ে ফেলুন এরকম একটি পারফেক্ট বিফ নাগেটস। প্রথমে আমি একটি বলে 2 কাপ বিফ কিমা নিয়ে নিচ্ছি। এরপর আমি এই 2 কাপ বিফ কিমা ইউজ করব 5 পিস পাউরুটি। তো আমি আগে আলাদা করে পাউরুটিটা স্লাইস করে নিচ্ছি। পাউরুটির যে চারপাশের অংশটা রয়েছে এটা প্রথমে আমি কেটে ফেলে দিব এবং এরপর মিডলের যে সাদা অংশটুকু আছে এটা আমি টুকরো টুকরো করে ছোট ছোট কিউব করে নিব। এরপর আগে থেকে যে মাংস নিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর আগে থেকে টুকরো করে রাখা পাউরুটিগুলো। এরপর এগুলোকে আমি ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এটা যেহেতু আমি আমার বাচ্চার জন্য তৈরি করেছি তাই আমি কম ঝাল দিয়ে তৈরি করেছি। এরপর মাংসগুলো ভালো মতো ব্লেন্ড করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল দিয়ে ভালো মতো মাংসটাকে মুথে এটাকে আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। একটু খেয়াল করলে দেখবেন আমি তেলটা কিন্তু একেবারে দিচ্ছি না, 3 বারে আমি তেলটা দিয়ে ভালো মতো মুথে নিয়েছি। 10 মিনিট পর একটি বোর্ডের মধ্যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে মেখে নিয়েছি যাতে নাগেটসটা আমি শেপ দেওয়ার পর সেখান থেকে তুলে নিতে পারি। এবার নাগেটসের মাংসগুলো নিয়ে আমি বোর্ডের মধ্যে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো করে একটা আকার দিচ্ছি। এরপর এটাকে আমি ছুরি দিয়ে কেটে কেটে চারকোনা শেপে নিয়ে আসব, ঠিক যেমন দোকানে বা রেস্টুরেন্টে পাওয়া যায়। এ পর্যায়ে আপনারা নাগেটসগুলোকে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই নিয়ে আসতে পারেন, তবে এগুলো আমার চারকোনা শেপে দেখতেই ভালো লাগে এর জন্য আমি চারকোনা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাগেটসগুলো কত সুন্দর চারকোনা করে শেপ কাটা হয়ে গিয়েছে। আমার সবগুলো নাগেটস তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে একটা ডিম ভালো মতো ফেটে নিয়েছি, অন্য একটি পাত্রে পরিমাণ মতো ব্রেডক্রাম্ব নিয়েছি। এবার আমি এক একটা করে নাগেটস নিয়ে ডিমের মধ্যে কোট করে এটাকে আবার ব্রেডক্রাম্বে দিয়ে ভালো মতো কোট করে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো নাগেটস তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো নাগেটস তৈরি করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এতে করে যে ব্রেডক্রাম্বগুলো আছে এটা ভালো মতো সেট হয়ে যাবে। আধা ঘন্টা পর আমি নাগেটসগুলো বের করে নিয়েছি। এবার আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নাগেটসগুলো ফ্রাই করে নেব। নাগেটসগুলো মিডিয়াম হিটে ভালো মতো ফ্রাই করে নিতে হবে, এতে করে ভিতরে যে কাঁচা মাংস আছে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এভাবেই সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন গরুর মাংসের নাগেটস, আর এটা আপনারা 2 থেকে 3 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।